হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগ শেয়ার করছি। তো বাড়ির সবাইকে প্রণাম করে সেদিন বেরিয়ে গেছিলাম অযোধ্যার উদ্দেশ্যে। আমরা বেরিয়ে গেছি বাড়ি থেকে অনেকক্ষণ হলো, এখন টোটোতে আছি। তো গঙ্গার ঘাটটা পেরোতে হবে, তারপরে প্রথমে যাবো আমরা খাগড়া স্টেশন, তারপরে আবার সেখান থেকে যাবো ফারাক্কা। তো আমরা একদম সব নিয়ে বেরিয়ে গেছি, একবার দেখাও সবগুলো। হ্যাঁ হয়েছে, আমাদের কি হ্যাঁ সব নিয়ে বেরিয়ে গেছি। আর এখন টোটোতে বসে আছি, এখন ঘাটটা পার হতে হবে। ঘাটটা পার হয়ে একবার স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে কথা। এখন আমরা আছি খাগড়া স্টেশনে। তো এখান থেকে আমরা যাবো আজিমগঞ্জ, আর খাগড়া থেকে আজিমগঞ্জ প্রায় 1:17-তে ট্রেন আছে। তো ওই ট্রেনটাতে যাব, প্রায় 2 ঘন্টা ওখানে ওয়েট করবো আজিমগঞ্জে। তারপরে ওই ট্রেনটাই আবার যাবে ফারাক্কা, প্রায় 4টে মানে 3:45-এর দিকে যাবে। তো এখন আমরা আপাতত 3 জন আছি। আমরা এখন আছি আজিমগঞ্জে, চলে এসেছি। এখন কটা বাজে এখন দেখো দেখো ভাইদেরকে দেখতে দিয়েছি 1:45। এখন আছে আজিমগঞ্জে, এখন প্রায় 2.5 ঘন্টা মতন এখানে বসতে হবে। তারপরে আবার মানে আরও ট্রেনটা লেট আছে, আর এখন বসতে হবে। ওইদিকে দিদা দাদুরা আছে, আর এদিকে ভাইরা আছে। দিদা দাদু দেখে আনো একবার, আমার ক্যামেরাম্যান। এবার ট্রেনটা ছাড়বে আর 10 মিনিটের মধ্যে ট্রেনটা ছাড়বে। তো ওখানে আগে যাই ফারাক্কায়। এখন কত ঘন্টা ওখানে ট্রেন লেট করবে জানি না। রাত্রি 6টায়, সন্ধ্যে 6টার মধ্যে পৌঁছাবে। আর রাত্রি 8টায় ট্রেন আছে ফারাক্কা, 8:30টায় ট্রেন আছে ফারাক্কা টু হচ্ছে অযোধ্যা। তো দেখি ও নিউ অযোধ্যা থামে, মানে ফারাক্কা টু নিউ অযোধ্যা থামে, রাত্রি 8:30টায় ট্রেন আছে। তো চলো ওখানে যাই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা। ফারাক্কাতে চলে এসেছি এখন, এরপরে আবার ট্রেন আছে 8:21-এ। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো দেখতে থাকবো। আগে ফ্রেশ ট্রেশ হয়ে নি, এত চোখ হয়ে গেছে। আরে বাবারে, গাড়িটা দাঁড়া, আমি যাবো। হাই করো, তোমাকে হাস থেকে বলো হাই করো। কি করে মন ভেঙেছে? মন না ফোন। তো আমরা এখন অযোধ্যা ধাম স্টেশনে চলে এসেছি। এরপরে দেখি কোথায় যাই, কি করি, সবটা তোমার সঙ্গে শেয়ার করব। আর এইটা হচ্ছে স্টেশনের ভেতরটা, জাস্ট দারুণ করেছে, অসাধারণ, যে পুরো এয়ারপোর্টের মতন করেছে। তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেছি। হ্যাঁ, ট্রেন থেকে নেমেই সোজা ওপরে চলে আসতে হবে। আর এই রাস্তাটা ধরেই যেতে হবে একদম অযোধ্যার দিকে, মানে হোটেল খুঁজতে হবে। তো এখানে আছে একটা টয়লেট, আর এখানে অনেক সিট করে দেওয়া আছে। মানুষ অনেক দূর থেকে আসছে, যারা এখানে রেস্ট নিচ্ছে, স্নান টান করছে, সব কিছু হচ্ছে। আর যাদের অনেক ট্রেন লেট আছে তারাও এখানে বসে ওয়েট করছে। আর এর সামনেই দিয়ে দিয়েছে ট্রেনের টাইম টেবিল, কখন কোন ট্রেন আসছে, কখন কোন ট্রেন যাচ্ছে। এরপরেই সোজা গিয়ে নিচে নেমে যেতে হবে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, কন্টিনিউ করো, তাহলেই বুঝতে পারবে কোন সোজা আমরা যাচ্ছি।
সোজা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে একদম যেটা চার মাথার মোড় পড়বে, একদম সোজা যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাতে চলে যাচ্ছি আমরা। তারপরে ওখানে গিয়েই আমরা প্রথমে খুঁজে নিয়েছিলাম হোটেল। আর হোটেল, প্রচুর হোটেল আছে, প্রচুর ধর্মশালা আছে, সেগুলো তোমাদের কথা বলতে হবে। আর প্রি বুকিং তো হয় না, ওখানে গিয়ে বুক করতে হবে। আগে থেকে প্রি বুকিং করে যারা প্ল্যানে আছো, তো সেটা এখন সম্ভব নয়, কারণ কোনো হোটেল বা কোনো ধর্মশালায় এখন প্রি বুকিং নিচ্ছে না। সেবা আশ্রম আছে, ধর্মশালা আছে, সেগুলোতে তোমরা থাকতে পারো। তো আমরা গিয়ে একটা হোটেল খুঁজে নিয়েছিলাম। কিছু কিছু সেবা আশ্রমে তো ফ্রি কস্ট, কোনো টাকা পয়সা লাগে না। ধর্মশালাতে অনেক কমেও আছে, অনেক বেশি রেটও আছে। হোটেলে ছিলাম সেখান থেকে আমাদের স্টেশনের ভিউটা এরকম দেখাচ্ছিল রাতের বেলায়, জাস্ট দারুণ লাগছিল। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরাও আশা করি দেখে বুঝতে পারছো। আর এইটা ফোনে দেখে কখনোই বোঝানো সম্ভব না কতটা সুন্দর লাগছিল, চোখের সামনে যতক্ষণ না দেখা যাবে, মানে ফোনে আর কতটুকু সৌন্দর্য তো সামনাসামনি দেখায়। তারপরের দিন সকালে বেরিয়েছিলাম আমরা রাম মন্দির দর্শন করতে, সেটা নেক্সট ভিডিওতে আসছে। তো অবশ্যই ভিডিওগুলো তোমরা কন্টিনিউ করো। তো আজকের মতন এইটুকুই।